এই সেই আরাফাতের ময়দানের সেই পাথরটি, যেখানে এই পিলারের পাশে নবীজি বিদায় হজের ভাষণটি দিয়েছিলেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেই জায়গাটিতে মানুষেরা নফল ইবাদত করছে, আবার কেউ মোনাজাত করছে, কারণ এটি দোয়া কবুলের একটি জায়গা, যেখানে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম এখানেই মোনাজাত করেছিলেন এবং ক্ষমা পেয়েছিলেন। সেই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারা চলে আসুন, সবাই নামে গেছে, আসেন আসেন দ্রুত, আপনারা দেখতে থাকুন সেই জায়গাটি। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই আরাফাতের ময়দানের সেই উঁচু পাহাড়টি, যেখানে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম এখানে ক্ষমা পেয়েছিলেন। আপনারা সেই জায়গাটি দেখতে পাচ্ছেন। আর আমি চেষ্টা করছি যে আপনাদের সবাইকে এই পুরো পাহাড়ের দৃশ্যটি আপনাদের সামনে উপস্থাপন করার আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন সেই জায়গাটি, অনেক বড় জায়গা। জি জি, চলেন। আরাফাতের ময়দান চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি চতুর্দিক থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেই আরাফাতের ময়দান। সময় পাওয়া যাবে না বেশি, माशाअल्लाह बंगाली चले आ जगह हमको আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় দিয়ে সবাই উঠেছিল, আমরা উঠতেছি পাহাড়টি দিয়ে, সবাই ওঠানামা করছেন। এই যে সেই আরাফাতের ময়দানের পাহাড় বেয়ে বেয়ে নামতে হয়। আমাদের হাজি ভাইয়েরা এখানেই কোথায় যেন আচ্ছা, আমরা সেখানে আসতেছি নিচে। জি, जी 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 छोड़ने लगले গুহাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেই গুহাগুলো, একটা গুহা আপনাদেরকে আমি দেখার চেষ্টা করি। জি জি, এই যে গুহাগুলা, এটাতে ঢোকা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গুহাগুলো। সেই গুহাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর জায়গাগুলো। এইগুলোতে সম্ভবত আমার নবীজির লেগেছিল। আমি একটি গুহার মধ্যে ঢুকে পড়েছি, তাদেরকে দেখতেছি। জি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটি গুহার মধ্যে বসে পড়েছি। দেখুন, হয়তোবা আমার রসুলের ছোঁয়া লেগেছে এই পাহাড়ের এই গুহাগুলোর পাথরের সঙ্গে। জি, আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান। যারা আমাদের পাশে অবস্থান করছিলেন তারা উঠতে পারেনি, যারা চেষ্টা করেছিলেন কিন্তু উঠতে পারেনি, তারা এখানে অবস্থান করছেন। আমাদের সাথী বন্ধুদের কাছে আমরা ফেরত এসেছি ইনশাল্লাহ। আমাদের কাফেলার কাছে আমরা ইনশাল্লাহ আমরা এখানে আবার পৌঁছে গেছি ইনশাল্লাহ।